আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 8 এর দ্বিতীয় রিভিউ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিকঠাক মতো শুনতে ও দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। সুন্দর শোনা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন আমরা আজ যেহেতু কোনো কুইজ নাই, আমরা সরাসরি পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। তো যারা এই দ্বিতীয় রিভিউ ক্লাসে অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শুরুতে আসবেন দিলশাদ হোসেন আইডি থেকে আসবেন প্লিজ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আমরা একটু পুরাতন পড়া রিভাইজ দিয়েই আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো কি লেখা আছে? এখানে কোনটা আগে শিখবো? এখানে লেখা আছে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহানু। মাশাআল্লাহ, আরবি পড়বেন এবং বাংলা অর্থ করবেন। জি, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহানু আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সে সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম কি? হিয়া। হিয়া, জি হিয়া, হিয়া স্ত্রীবাচক, সে স্ত্রীবাচক। মাশাআল্লাহ। হুন্না তারা স্ত্রীবাচক। না না না, আর শিখি নাই। জি জি, এগুলো আমরা শিখি নাই, এগুলো আমরা লেভেল 1 এ শিখবো না। আমরা শিখবো মোট 7টা লেভেল 1 এ। সেটা কি? আরেকবার। জি, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহানু। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহানু আমরা। আর হিয়া সে মহিলা। আর হিয়া সে স্ত্রীবাচক, আর হুন্না হচ্ছে হিয়া সে মহিলা। জি ভাইয়া, ভার্ব ভার্ব হতে হলে কমপক্ষে কয়টা রেডিকেল থাকতে হবে? তিনটা দেন। আলহামদুলিল্লাহ। তাহলে খলাকা, খলাকা খকে আমরা কি বলবো? হ্যাঁ জি, খকে হচ্ছে ফার্স্ট রেডিকেল। মাশাআল্লাহ। লামকে? লামকে সেকেন্ড রেডিকেল। আর কফকে? কফকে থার্ড রেডিকেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু অতীতকাল এবং অনতীতকাল, আমরা 4 প্রকার যে ভাব শিখেছি তার ভিতরে ছিল অতীত, অনতীত। এটা আমরা একটু রিভাইজ দিয়ে আসবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা অতীতকাল, অতীতকাল কিভাবে চিনতে হয়? জি, অতীতকাল হচ্ছে প্রান্তিক দেখে চিনতে হয়। মাশাআল্লাহ, প্রান্তিক চিহ্ন দেখে আমরা অতীতকাল চিনবো, তাই তো? আলহামদুলিল্লাহ। সেটা কি কি বলেন? প্রান্তিকে জবর হতে পারে, ওয়াও আলিফ হতে পারে, তা হতে পারে, তুম হতে পারে, তুনা হতে পারে। মাশাআল্লাহ। তাহলে জবর এবং লম্বা তা সাকিন হলে আমরা বুঝবো কি? সে। কর্তা এখানে কে? সে দিয়ে অর্থ করবে, তাই না? আলহামদুলিল্লাহ। সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। যদি জবর থাকে তাহলে পুরুষ, আর লম্বা তা সাকিন হলে আমরা বুঝবো কি? সে মহিলা বা স্ত্রী। আলহামদুলিল্লাহ। আর ওয়াও আলিফ থাকলে? ওয়াও আলিফ থাকলে, তা থাকলে? তা থাকলে আমি। তা থাকলে আংতা, আংতা, আংতা মানে? না, তা থাকলে তুমি। তা তাতে তুমি, তুম জি, তা তুম তুমি তোমরা, তা তুম থাকলে তা তুম তুমি তুম থাকলে তোমরা। জি, আলহামদুলিল্লাহ। আর তুম থাকলে আংতুম তোমরা। তোমরা, হ্যাঁ তোমরা। থাকলে? তু থাকলে আমি। মাশাআল্লাহ, আনা আমি। আর না থাকলে না? না থাকলে আমরা। বহুবচন নাহনু। বহুবচন কি? নাহনু, আমরা। নাহনু, নাহনু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অতীতকাল শিখে গেলাম, কিভাবে চিনবো এবং কিভাবে আমরা অর্থ করবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখব অনতীতকাল।
তো অতীতকালে জি কয়টা চিহ্ন? মোট 6টা। অতীতকালে কয়টা? ছয়টা 6টা। ছয়টা অতীতকালে কয়টা? 6টা। আলহামদুলিল্লাহ। ছয়টা মোট 7টা, একের ভিতরে আমরা 2টা দিয়ে দিয়েছি, আর দুটো মোট পড়ছি 7টা। জি টেবিল 1-এর জন্য আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার এখন জি আমরা উস্তাদ জি অনতীতকাল দেখব। অনতীতকাল, অনতীতকাল আমরা কিভাবে চিনবো ভাইয়া? অনন্তকাল চিনবো আমরা ইয়া দেখে কি বলে হচ্ছে আহ, শুরু শুরু থেকে দেখে চিনবো আনতি থাকবে আর কি আনতি শুরুর চিহ্ন, তাই না? শুরুর হুম। চিহ্ন। শুরু শুরুর চিহ্ন কয়টা চিহ্ন? শুরু চিহ্ন 4টা। শুরুর কয়টা চিহ্ন চারটা ভাইয়া? 4টা। 4টা কি কি? চারটা চারটা আলিফ তা ইয়া নুন মাশাআল্লাহ, অথবা ইয়াতা আলিফ নুন। ইয়া তা আলিফ নুন জি মাশাআল্লাহ। তাহলে শুরুতে যদি ইয়া থাকে তাহলে তার অর্থ কি কি হতে পারে? সে তারা সে তার সেটা। সে তারা হইতে পারে সে তারা মাশাআল্লাহ, সেটা। আর শুরুতে তা থাকলে কি হতে পারে? তুমি তোমরা তুমি তোমরা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। জি শুরুতে আলিফ থাকলে কি হতে পারে? আমি মাশাআল্লাহ, আমি আমি। আর শুরুতে নুন থাকলে কি হতে পারে? না। আলিফ থাকলে আমি আপনি কি অন্য কোনো কাজ করতেছেন? জি হ্যাঁ, অন্য কাজে আছেন নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে ব্যস্ত থাকলে আমরা অন্য একজনকে নিই। মকবুল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আগের ভাই বললেন যে শুরুতে ইয়া থাকলে সে তারা। কখন বুঝবো সে, কখন বুঝবো তারা? অর্থাৎ কখন বুঝবো এক বচন, কখন বুঝবো বহু বচন? শুরুতে ইয়া এবং শেষে পেশ থাকলে তো সে দিয়ে ইয়ে করতে হবে মাশাআল্লাহ, এক বচন সে। খুব সুন্দর বছর বলছেন সে ভাইয়া, আর মাশাআল্লাহ। জি, শুরুতে ইয়া শেষে ওয়ানুন থাকলে তারা দিয়ে অর্থ করবে মাশাআল্লাহ, অসাধারণ। তার মানে বহু বচন আমরা অনুন দিয়ে তুলবো, তাই তো? জি আলহামদুলিল্লাহ। জি, পরেরটা বলেন। তুমি তোমরা। তুমি তোমরা শুরুতে শুরুতে তা এবং শেষে পেশ থাকলে তুমি দিয়ে অর্থ করবে মাশাআল্লাহ, নেক্সট। শুরুতে তা এবং শেষে ওয়ানুন থাকলে তোমরা দিয়ে অর্থ করতে হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শুরুতে শুরুতে আলিফ এবং শেষে পেশ থাকলে আমি দিয়ে অর্থ করবো শুরুতে নুন এবং শেষে পেশ থাকলে আমরা দিয়ে অর্থ করবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে ক্লাসটা করলাম, আমাদের ক্লাসে যারা আছি, যদি কেউ না বুঝে থাকে একটু কাইন্ডলি আনমিউট করে আমার সঙ্গে কথা বলবেন প্লিজ, যে ভাই আমি বুঝি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনের দিকে এগোই। ভাইয়া, কি লেখা আছে পড়েন। আদেশসূচক ক্রিয়া তৈরি করতে আমরা কোন কাল ব্যবহার করব আদেশসূচক ক্রিয়া তৈরি করতে আমরা অনতীত কাল ব্যবহার করব আমরা সাধারণত আমাদের সামনে যারা উপস্থিত অর্থাৎ সেকেন্ড পার্সন তাদেরকে আদেশ করে থাকি অর্থাৎ তুমি তোমরা তবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনকে আদেশ করা যায় আমরা লেভেল 1 এ শুধু সেকেন্ড পার্সন থেকে আদেশসূচক ক্রিয়া গঠন শিখব আলহামদুলিল্লাহ। কাতাবা অর্থ কি? কাতাবা। কাতাবা সে লিখেছে অনতীতকালে কি হবে? ইয়াকতুবু ইয়াকতুবুনা অর্থ সে লিখে লিখবে তারা লিখে লিখবে এটা কোন পার্সন? ইয়াকতুবুনা এটা হলো থার্ড পার্সন। এটা থার্ড পার্সন আলহামদুলিল্লাহ। নেক্সট। তাকতুবু তুমি লিখবে তাকতুবুনা তোমরা লিখবে তাহলে এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন। নেক্সট। আকতুবু নাকতুবু আমি লিখবো আমরা লিখবো এটা এটা ফার্স্ট কোন পার্সন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা শিখবো কোনটা? সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন এর আমর আমরা শিখবো। সেকেন্ড পার্সন থেকে আমরা আদেশ আমর ক্রিয়া গঠন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা মূল ক্লাসে, আমাদের যে মূল ক্লাসটা ছিল, এখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছিলাম
তো সংক্ষিপ্তভাবে কিভাবে আমরা আদেশসূচক ক্রিয়া গঠন করতে পারি অতীতকাল থেকেই আমরা শিখেছিলাম, অনতীতকাল থেকে, কিন্তু অতীতকাল থেকেও আমরা গঠন করতে পারি খুবই শর্ট প্রসেসের মাধ্যমে, সেটা আমরা শিখব। অবশ্য পরেরগুলো আছে, তবে আমরা শর্টটা একটু শিখি, দেখা যাক আমরা কতদূর এটা নিতে পারি। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, পড়েন। আদেশসূচক ক্রিয়ার পরিচয় বা রূপ এবং অর্থকরণ নিয়ম। সাধারণত দ্বিতীয় পুরুষ তুমি তোমরা থেকে আদেশসূচক ক্রিয়া আমরা পেয়ে থাকি, যা লেভেল 1-এ শিখব। শুরুতে আলিফ এবং শেষে একবচনে সাকিন আর বহুবচনে ওয়াও আলিফ। তবে 2, 3, 5 ও 6 নম্বর গ্রুপের শুরুতে আলিফ হয় না। অর্থ করার সময় শেষে তুমি তোমরা দিয়ে অর্থ করবে। এর ব্যতিক্রম নিয়ম আছে, যা ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আবার আমরা একটু পড়াটা রিভাইজ দিই। সেটা হলো, আদেশসূচক ক্রিয়া গঠনের সময় শুরুতে আমাদের শর্ত কি? আলিফ। শুরুতে আসবে কি? আলিফ। এটা, হ্যাঁ। আর শেষে কি আসবে? এক বচনের সাকিন। কি হবে? সাকিন। আর বহু বচনে কি হবে? ওয়াও আলিফ। বহু বচনে কি হবে? ওয়াও আলিফ। তবে গ্রুপ 2, 3, 5, 6, 2, 3, 5, 6, 2, 3, 5, 6 এই 4টা গ্রুপের শুরুতে আলিফ হবে না। শুরুর যে আলিফটা, এটা হবে না। আলহামদুলিল্লাহ। আর অর্থ যখন বাংলা অর্থ করব, তখন আমরা তুমি তোমরাকে শেষে বসাবো। তুমি তোমরাকে কি করব? শেষে বসাবো। চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। ভাইয়া, ফাআলা। ফাআলা মানে কি? ফাআলা, সে করেছে। সে করেছে। ফাআলা মানে সে করেছে। এটা কোন কাল? এটা অতীতকাল। অতীতকাল। আলহামদুলিল্লাহ। আমাদের যে নিয়মটা আমরা পড়লাম, সে নিয়মে আমরা একে যদি আদেশসূচক ক্রিয়া গঠন করতে চাই, শুরুতে কি আনতে হবে? আলিফ। আলিফ। জি, আলিফ দিলাম। তারপর এক বচনের শুরুতে শেষে কি দিতে হবে? শেষে সাকিন। শেষে সাকিন। আলহামদুলিল্লাহ। শেষে সাকিন। তো এখানে দেখেন তো শুরুতে আলিফ আছে কিনা? জি, শুরুতে আলিফ আছে। আর শেষে সাকিন আছে? জি, সাকিন আছে শেষে। তাহলে উচ্চারণ করেন কি হয়? ইফ আল। ইফ আল। আলহামদুলিল্লাহ। তারপর অর্থ করার সময় আমরা বলছিলাম যে শেষে তুমি তোমরা হবে। অর্থ করেন তো ভাইয়া। তাহলে করো তুমি। করো তুমি। আলহামদুলিল্লাহ। মিলছে আমাদের কথার সঙ্গে? জি, আলহামদুলিল্লাহ। আর বহু বচনে কি হবে? বহু বচনে দেখেন তো, ইফ আলু। ইফআলু। ওয়াও আলিফ। ওয়াও আলিফ। ওয়াও আলিফ। আর অর্থ করার সময় শেষে তোমরা। তাহলে অর্থ কি হবে বাংলা? ইফ আলু, করো তোমরা। করো তোমরা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আলিফটা আসলো, এই আলিফে জের জবর পেশ তিনটা হতে পারে, তাই না? এই আলিফে জের জবর পেশ তিনটাই হতে পারে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, 4 নাম্বার গ্রুপ থেকে আসলে চোখ বন্ধ করে আলিফে জবর। কি বললাম ভাইয়া? 4 নাম্বার গ্রুপ থেকে আসলে চোখ বন্ধ করে আলিফে জবর হবে। মাশাআল্লাহ। 2 এবং 3, হ্যাঁ, 2 এবং 3, এই 2, 3 গ্রুপ থেকে আমল করার সময় শুরুতে আলিফ দরকার নাই। শুরুতে আলিফ দরকার নেই, আসে না। আর বাদ বাকি যত জায়গায় আলিফ আসবে, এই আলিফ থেকে 3 নাম্বার রেডিকেল, এই আলিফ থেকে 3 নাম্বার বর্ণে যদি জবর কিংবা জের থাকে, তাহলে আলিফে জের হবে। যদি পেশ থাকে, তাহলে আলিফে পেশ হবে। কি বললাম ভাইয়া? ভাই মানে আলিফ থেকে 3 নাম্বার হরফে যদি জের বা জবর থাকে, তাহলে আলিফে হবে জের। তারপর পেশ থাকলে আর যদি আলিফ থেকে 3 নাম্বার বর্ণে যদি পেশ থাকে, তাহলে আলিফে পেশ হবে। পেশ হবে। আলহামদুলিল্লাহ। চলুন আমরা এগুলো দেখার চেষ্টা করি। 2 নম্বর গ্রুপ আল্লামা। আল্লামা। তো 2, 3 আলিফের দরকার নাই, তাহলে আলিফ লাগবে না। তাহলে এক বচনে কি হবে? সাকিন। এক বচনে কি হবে? সাকিন। দেখেন তো এখানে আল্লিম, লাস্টে সাকিন হয়েছে না ভাইয়া? জি, আল্লিম। আল্লিম। অর্থ করার সময় কি করব? শিখাও তুমি। তাহলে অর্থ কি হবে? শিখাও তুমি।
শেখাও তুমি। বহুবচনে আল্লিমু, শেখাও আলিমু, তোমরা। আলিফ। আলহামদুলিল্লাহ, তাহলে বহুবচন আলিফ। শেখাও তোমরা। জি, পরেরগুলো বলে জান তো দেখি, নিজে নিজে বলেন। তালাতে তিল, যুদ্ধ করো তোমরা। তিলু, সরি, যুদ্ধ করো তুমি। তিল, যুদ্ধ করো তুমি। তিলু, যুদ্ধ করো তোমরা। আসলিম, আসলিম এটা 4 নম্বর গ্রুপ থেকে আসছে। এর আগে এটা বলে নেবেন, আসলিম, আসলামা, আসলামা, হ্যাঁ। আসলামা, জি। আসলামা, তাহলে আমার হবে আসলিম, ইসলাম গ্রহণ করো তুমি। বহুবচন আসলিমু, ইসলাম গ্রহণ করো তোমরা। তাওয়াক্কালা, সে ভরসা করেছে না। এটা আবার হবে তাওয়াক্কাল, ভরসা করো তুমি। বহুবচন হবে তাওয়াক্কালু, ভরসা করো তোমরা। তাওয়াআদা, তাওয়াআদা, পরস্পর ওয়াদা করা। তাওয়াআদ, পরস্পর ওয়াদা বদ্ধ হও তুমি। আর বহুবচন হবে তাওয়াআদু, পরস্পর ওয়াদাবদ্ধ হও তোমরা। ইমবাআসা, তাহলে আমার হবে ইমবাইস, ইমবাইস, তৎপর হয়ে ওঠো তুমি। বহুবচন হবে ইমবাইসু, তৎপর হয়ে ওঠো তোমরা। ইস্তামাআ, তাহলে আমার হবে ইস্তামি, ইস্তামি, মনোযোগ দিয়ে শোনো তুমি। আর বহুবচন হবে ইস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো তোমরা। ইস্তাগফারা, তাহলে আমার হবে ইস্তাগফির, ক্ষমা চাও তুমি। বহুবচন হবে ইস্তাগফিরু, ক্ষমা চাও তোমরা। এখন আপনারা মতামত দেন, ক্লাসে যেটা শিখছিলাম ওইটা আমাদের জন্য সহজ হবে না এটা সহজ হবে? যেটা মতামত দেবেন সেটা আমরা পড়বো। হ্যাঁ, এটাই সহজ মনে হচ্ছে। এটাই বোঝার জন্য সহজ মনে হচ্ছে। ওটা আবার পড়ে আসছি, তো আমরা এটা করলে এটা অনেকটা সহজ হয়ে যেত আর কি। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সেগুলো আছে, ওগুলো আছে। তো আমরা একটু দুর্বল হরুফ যেগুলো, সেগুলো তাহলে আমরা একটু রিভাইজ দিয়ে আসি। যেমন পড়েন ভাই। জি, একবার তাদের সূচক ক্রিয়া গঠনের কায়দা, ক্রিয়ার শেষ বর্ণে ওয়াওয়া হলে কি হয়? আচ্ছা, আচ্ছা, আদেশসূচক ক্রিয়া আমার গঠনের কায়দা, শেষ ক্রিয়ার শেষ বর্ণ ওয়াও এবং ইয়া হলে পড়ে যায়। পড়ে যায়। তাহলে এখানে যেগুলো আমরা শিখেছি সেগুলোই যদি শেষ বর্ণে ওয়াও ইয়া থাকে তখন সেটা কি হবে? পড়ে যাবে। ওয়াও এ থাকলে পড়ে যাবে। পড়ে যাবে, জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি ছিল? তাদের দা, কি ছিল? দা, ও দা, জি। দাল, দাল, দা ছিল। এটা শুরু কি ছিল? অতীতকাল দা, তাই তো? দা, জি। দা। তো এই দা থেকে আমরা এখানে আমর বানাবো। আমর বানালে লাস্টে যেহেতু দুর্বল, লাস্টে কি আছে? দুর্বল। তাহলে দুর্বল পড়ে গেল, থাকলো কি? দাল আর আইন। দাল আর আইন থাকলো। শুরুতে আমাদের আলিফ আনতে হবে, তাই না? আলিফ আনতে হবে। এখন আলিফে কি হবে সেটা অনতীতকালে কি আছে সেটা, অনতীতকালে থার্ড ক্রিটিক্যালে কি আছে সেটা আমাদের দেখতে হবে। দা ইয়াদউ বা তাদউ, তাহলে আইনে পেশ আছে, তাহলে আমাদের আলিফে আইনে পেশ আছে, আলিফে পেশ হবে। পেশ আনতে হবে। তাহলে কি হবে? উদ ও, ও, আর শেষের যে দুর্বল ছিল এটা পড়ে গেল, তাহলে এখানে হবে কি? উদ ও, ও, উদ ও। বুঝতে পেরেছি? জি। তাহলে অর্থ কি হবে ভাইয়া? ও, ডাকো তুমি। মাশাআল্লাহ, বহুবচন বহুবচন হবে ও, ডাকো তোমরা। দেখো তো, মাশাআল্লাহ, জি। তারপর ইরমি, ইরমি, নিক্ষেপ করো তোমরা। না ইরমি নিক্ষেপ করো তুমি, ইরমু নিক্ষেপ করো। নিক্ষেপ করো, সরি, ইরমি নিক্ষেপ করো তুমি, ইরমু নিক্ষেপ করো তোমরা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল। আমাদের সঙ্গে থাকবেন। মোহাম্মদ নাজমুল ইসলাম আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়া পড়েন। জমির বা সর্বনাম প্রোনাউন যা কোনো নামের পরিবর্তে ব্যবহার হয় ওই নামকে নির্দেশ করে বা ওই নামকে বুঝতে ব্যবহার করা হয় তাকে জমির বা সর্বনাম বলা হয়। বলে আরবিতে সর্বনাম মোট 5 ভাগে ভাগ করা হয়, কিন্তু আমরা এখানে তা 2 ভাগে ভাগ করব। সর্বনাম 2 প্রকার: মুক্ত সর্বনাম ডেটাল প্রোনাউন আর যুক্ত সর্বনাম অ্যাটাচ প্রোনাউন। দেখা যাচ্ছে না কেন? মুক্ত সর্বনাম কর্তাবাচক। আহ, এককালে ছোট ভাই। একটু বড় করে নেন। মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন কর্তাবাচক শূন্য বিভক্তি অর্থ দিবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, যা শব্দের আগে স্বতন্ত্রভাবে বসে থাকে। আলহামদুলিল্লাহ। আর যুক্ত সর্বনাম অ্যাটাচড সম্বন্ধবাচক অথবা কর্মবাচক, অর্থাৎ রয়ের অথবা কে দিয়ে অর্থ করতে হয়, অর্থাৎ পসেসিভ বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যা শব্দের সাথে যুক্ত হিসাবে বা যুক্ত হয়ে বসে। শব্দের জি। সাথে যুক্ত হিসাবে আসে অথবা যুক্ত হয়ে বসে। আলহামদুলিল্লাহ। ভাই আমরা আমাদের মেথড অনুযায়ী আরবি শব্দগুলোকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। কি কি? যুক্ত সর্বনাম আর মুক্ত সর্বনাম। না, আপনি এর ভিতরে এটা আমরা বলি নাই। হ্যাঁ, আমরা এটা ওরিয়েন্টেশন ক্লাস কিংবা সেকেন্ড ক্লাসে পড়ছিলাম, ভার্ব প্লাস নন ভার্ব, জি। প্লাস নন ভার্ব সমস্ত শব্দগুলোকে আমরা দুই নামে 2 ভাগ। ডাকি। জি। হয় সে ভার্ব, আর ভার্ব না হলে সে কোথায় যাবে? নন ভার্ব। কোন পারবে? আলহামদুলিল্লাহ। তো কারোর সঙ্গে যদি এই দমিরগুলো আসে তাহলে কাদের সাথে আসতে পারে? ভার্বের সাথে আসতে পারে অথবা নন ভার্বের সাথে আসতে পারে। ভার্বের সাথে আসতে মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আছে আমাদের দুইজন, তাহলে আসবে কাদের সাথে? হয় ভার্বের সাথে, না হলে নন ভার্ব। অথবা সেই কথা এখানে বলা হচ্ছে যে 2 ভাগে ভাগ করা হয়, সেটা হলো নন ভার্বের সাথে অথবা ভার্বের সাথে। ভার্ব। নন ভার্বের সাথে আসলে রয়ের দিয়ে অর্থ করতে হয়। কি বললাম ভাইয়া? নন ভার্বের সাথে যদি আসে রয়ের অর্থ করতে হয়। হ্যাঁ, রয়ের দিয়ে অর্থ করতে হবে। আর ভার্বের সাথে আসলে কে দিয়ে অর্থ করতে হবে। করতে হয়। এই কথাটা আবার বলেন। এখানে আমরা সমস্ত শব্দগুলো 2 ভাগে ভাগ করছি, ভার্ব অথবা নন ভার্ব। যদি নন ভার্বের সাথে জমির গুলো আসে তাহলে র বা এর দিয়ে অনুবাদ করতে হয়, আর ভার্বের সাথে আসলে কে দিয়ে অনুবাদ করতে হয়। মাশাআল্লাহ, অসাধারণ। আজকের পড়া শেষ। সর্বনাম পড়া আপনি সুন্দর বুঝে গেছেন, আর পড়ার দরকার নেই, তবে তার বাস্তব প্রয়োগ আমরা একটু দেখব। আলহামদুলিল্লাহ। দেখে আসি, আমরা বাস্তবটা দেখে আসি। জি, না আসেন। জি। এখানে বাম সাইডে ডাইন সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো একটু পড়েন। হওয়া, হওয়া মানে কি? হুয়া মানে তিনি বা সেই। তিনি বা সে। তাহলে হওয়া এটা জি। যুক্ত না মুক্ত? কেমন দেখতেছেন?
এটা হলো যে মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম, এ কার সঙ্গে নাই, তাই না? জি এবং সেটা শব্দের শুরুতে বসছে। যেমন এরপরে জি আমি একটা শব্দ নিলাম আল্লাহ, তাই না? তো জি। এই যে হুয়া, আল্লাহর আগে বসছে না পরে বসছে? আল্লাহর আগে বসছে। আগে বসে, তাহলে মুক্ত সর্বনাম কোথায় বসে? ভার্বের শুরুতে পড়ছে এখন, মানে নন ভার্বের শুরুতে পড়ছে। না, শব্দের সেটা ভার্ব হতে পারে, নন ভার্ব হতে পারে, তবে জি, আমরা শব্দের সেটা মুক্ত অবস্থায় শুরুতে পাবো, তাই না? আলহামদুলিল্লাহ। জি তখন তার অর্থ হবে সাবজেক্টিভ বা স্বতন্ত্র। আলহামদুলিল্লাহ। শত তাহলে হুয়া মানে কি? তিনি বা সে। আলহামদুলিল্লাহ। এরপর আমরা কি নিলাম? আল্লাহ, তাহলে অর্থ কি হবে? আল্লাহ, তিনি আল্লাহ। তিনি আল্লাহ বা সে আল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পরের আর একটা আমরা শব্দ নিলাম হুয়া, তারপরে হুয়া রব্বু, রব। হুয়া রব্বু, তিনি তিনি প্রভু বা তিনি রব। মাশাআল্লাহ। এরপর আর একটা নিলাম আল আহ, হাকিম। হ্যাঁ, হুয়াল হাকিমু, তিনি তিনি বিচারক। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা একটু বহুবচনে যাব। হুম, হুম মানে কি? হুম মানে তারা। হুম মানে তারা। হুমের সঙ্গে আমরা প্রথম শব্দ নিলাম যালিমুনা। হুম জালিমুনা, তারা জালিম। মাশাআল্লাহ। যেহেতু হুম বহুবচন, তাহলে জি, এই শব্দগুলো আসবে কি? বহু বচন। আলহামদুলিল্লাহ। জি। এরপরে নিলাম আমরা খালিদুনা। হুম খালিদুনা, তারা স্থায়ী। তারা স্থায়ী। আমরা কি বুঝতে পেরেছি যে মুক্ত জি। সর্বনাম কোথায় আসে এবং কিভাবে আমরা অর্থ করতে হয়? আলহামদুলিল্লাহ। প্রথম ঘরটা সহ আপনি অর্থ করেন। আহ, তারপর থেকে আংটা থেকে করব। জি জি জি, করেন। আংতাল আজিজু, তুমি পরাক্রমশালী। তারপর আংতা আজিজু, তুমি পরাক্রমশালী। আংতা আর আর এটা হামু। পরেরটা পরেরটা আংতুম। আংতুম আবিদুনা, তোমরা ইবাদতকারী। আনা আল্লাহ, আনা আল্লাহ, আমি আল্লাহ। নাহনু মুসলিহুনা, আমরা সংশোধনকারী। হিয়া আল মাওয়া, হিয়াল মাওয়া, তিনি সে আবাস, সে আবাস স্থল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা বুঝলাম যে মুক্ত সর্বনাম শব্দের শুরুতে এবং তার অর্থ করতে হয় সাবজেক্টিভ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যুক্ত সর্বনামে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যুক্ত সর্বনাম সেটা ভার্ব এবং নন ভার্বের সাথে আসলে তার রূপ বা চেহারা কেমন হয় সে বিষয়ে আমরা একটু দেখে নিই। আলহামদুলিল্লাহ। তবে ভার্ব এবং নন ভার্ব উভয়ের ক্ষেত্রে যুক্ত সর্বনামের চেহারা সেম থাকবে, শুধুমাত্র আনা এর ক্ষেত্রে ব্যতিক্রম। যদি সেটা নন ভার্ব হয় তাহলে আনার ক্ষেত্রে হবে ই বা ইয়া এবং ভার্বের ক্ষেত্রে হবে নি বা নি। আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখি ভাইয়া, হুয়া, হুয়া যুক্ত সর্বনাম ভার্ব এবং নন ভার্বের সাথে কেমন দেখবো? নন ভার্বের সাথে হুয়া, হু বাহি। হুয়া কি কেমন হু, দেখবো? হ্যাঁ, হু, হু বাহি। হু বাহি ভার্ব এবং নন ভার্ব হুয়া, দেখেন। হু হ্যাঁ, হুয়া, হুয়া যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে আসবে হু বাহি, আর ভার্বের সাথে আসবে হু বাহি, ভার্বের সাথেও আসবে। আর হুয়া যদি নন ভার্বের সাথে আসে তাহলে অর্থ হবে তার পুরুষ, আর যদি যুক্ত সর্বনাম যদি ভার্বের সাথে আসবে তাহলে তাকে, হু বাহি তাকে দিয়ে অর্থ। নেক্সট হোম। হোম, হোম যদি যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে আসে হোম বা হিম, অর্থ করতে হবে তাদের। আর হোম যদি ভার্বের সাথে আসে তাহলে হোম বা হিম অর্থ করবে তাদেরকে। মাশাআল্লাহ। আংতা। আংতা। তারপর আংতা, আংতা যদি নন ভার্বের সাথে আসে কা, তোমার দিয়ে অর্থ করতে হবে। আর যদি ভার্বের সাথে আসবে কা, তোমাকে দিয়ে অর্থ করতে হবে। ভার্বের সাথে তোমার, আর নন ভার্বের সাথে তোমার, আর ভার্বের সাথে তোমাকে। মাশাআল্লাহ। আনতুম।
আংতুম হইলে তোমাদেরকে, কুম কুম তোমাদেরকে, আংতুম। আর আর বহুবচনে কুম, মানে তো অর্থ করতে হবে তোমাদেরকে ভার্বের সাথে। নন ভার্বের সাথে। হ্যাঁ, নন ভার্বের সাথে। আর ভার্বের সাথে তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে। কুম তোমাদেরকে। আলহামদুলিল্লাহ। আনা বলছিলাম যে আনার ক্ষেত্রে ব্যতিক্রম। আনা নন ভার্বের ক্ষেত্রে কি হবে? আনা নন ভার্বের সাথে হবে ইয়া, ইয়া অর্থ করতে হবে আমার। আর ভার্বের সাথে নি, আর নি আমাকে। আর বহু বছরে না আমাদেরকে ভার্বের নাহনু। সাথে। নাহনু বহু হ্যাঁ, বচন, এটা হবে নন ভার্বের সাথে না আমাদের। জি, নাহনু বহু বছর, ভার্বের সাথে আমাদেরকে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে। আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো এট এ গ্লান্সে আমরা নিয়ে আসবো। সেটা আমরা কেমন ভাবে পড়বো বলেন তো, নন ভার্বের সাথে হলে? হো নন ভার্বের সাথে হইলে কাকুম, হা হোম, কাকুম ইয়ানা। আসলো না, প্র্যাকটিস কম করছেন মনে হয়। হু হুম কাকুম ইয়ানা, হু হুম কাকুম ইয়ানা। হো হোম কাকুম ইয়ানা, হো হোম কাকুম ইয়ানা, হো হোম কাকুম ইয়ানা। এটা নন ভার্বের সাথে, তাই না? জি, নন ভার্বের সাথে। ভার্বের সাথে আসলে ভার্বের সাথে আসলে হুয়া, হুয়া হিয়া আংতা আংতুম আনা নাহনু। না। আপনি কি আমাদের ক্লাস প্রথম করতেছেন আজকে? যে আজকে প্রথম, আর করি না কখন উস্তাদ। আপনি প্রথমেই কিভাবে আসলেন এই 10 নম্বর ক্লাসে? ওই আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় একটু পড়ছি তো, তো আমার এক ভাই বললো যে এখানে আসেন, এখানে আসলে খুব সুন্দর করে শেখায়, তো এখানে বুঝতে পারবেন। তো আশা করলাম যে এখান থেকে আসতে আসতে দেখতে দেখতে ইনশাল্লাহ ঘাটতিটা পূরণ হবে। আপনি কি এই ক্লাসে এনরোল করছিলেন? আমি বুঝতে পারি নাই। বলছি আপনি কি রেজিস্ট্রেশন আজকে কি অ্যাড হয়েছেন আপনি আজকে? যে আজকে রেড করছেন আমাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সঙ্গে থাকেন, একবার দেখলে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন শামসুল ইসলাম, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম চেহারা কেমন দেখবে? হু হুম কাকুম ইয়ানা। মাশাআল্লাহ। আর ভার্বের সঙ্গে? ভাবের সাথে আছে হু হুম কাকুম নিনা। 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 আবার বলেন। হু হুম কাকুম নিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা প্র্যাকটিস করব। লাদ, এটা ভার্ব না নন ভার্ব? লা নন ভার্ব। নন ভার্ব। তো লাকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে শিখেছিলাম, লাকে আমরা কি বলি? জন্য হুম, ও অব্যয়। অক্ষর। কিন্তু এই লা একে আমরা আরেকটা নামে শিখছিলাম, সেটা কি? লা জিন্স। না, ভাইকে বলতে দেন, ভাইকে বলতে মনে আছে কিনা বলেন। তার অর্থ মিন আন জন্য ইলা করিয়ে। আলা বলেন, মিন আন ইলা ও আলা এগুলো লীলা। শিখছিলাম। মিনান ইলা আলা দিয়ে, মিনান ইলা আলা লীলা। কয়টা? এগুলোর নাম কি? 7টা। এগুলোকে আমরা বলি অব্যয়। বলেন তো 7টা কি কি? মিনান ইলা আলা ফি বি লীলা। মাশাআল্লাহ। এগুলো কি কি বলা হয়? অব্যয়। হরফে জার, অব্যয়। হরফে জার। হ্যাঁ, অব্যয়। হরফে হরফে জার, জার। অব্যয়, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হরফে জার, এগুলো শব্দের পরে যে আসবে তাকে অবশ্যই কি দিতে হবে? জের দিতে হবে। তাকে কি দিতে জের হবে? দিতে হবে। জের জের। দিতে হবে। এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। আগামীকাল যে ক্লাস আছে ওইটাই শিখবো। এখন আমরা যুক্ত সর্বনাম গুলো একটু শিখে নিচ্ছি। তো লা, এটা ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব। নন ভার্বের সাথে যদি আমরা হোয়া দিই, হোয়া, তাহলে এই হোয়ার রূপ কেমন হবে বলেন তো? তোমার রূপ হবে ওই লাহু, এই যে পরে লেখা আছে তার জন্য হবে, তার 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 হিসাবে হবে। আমি সে আমি যতটুকু প্রশ্ন করব আপনি ততটুকু উত্তর দেবেন। তাহলে আমার মতো যারা দুর্বল তারা আচ্ছা, সেটা আচ্ছা। বুঝবে। কিন্তু আপনি অ্যাডভান্স উত্তর দিলে, মানে আমি যা জিজ্ঞাসা করতে চাচ্ছি অনেক উত্তর দিচ্ছেন, তা আমার মতো আচ্ছা। যারা দুর্বল আছে আমরা বুঝবো না। হ্যাঁ, জি, জি। জি, আবার বলতেছি, হোয়া এটাকে আমরা যদি যুক্ত সর্বনাম বানাই তাহলে রূপ বা চেহারা কেমন হবে বলেন তো?
ও রয়ের হবে। এটা তো অর্থ বললেন আপনি। ও আচ্ছা, হু ওইটা হবে বা হি, হু বা হি হু হবে। বা জি হি, নাকি না অন্য কিছু জি জি। বললাম? না, হু বা হি হবে। দেখেন আবার দেখি আসি, এই যে হোয়া, হু হ্যাঁ, বা কি হবে? হু বা হি। ক্লিয়ার ভাই? জি জি। আলহামদুলিল্লাহ। তাহলে লা যোগ হওয়া সমান সমান কি হবে? লাহু। লাহু। তার আগেরটা কিন্তু ঠিকই আছে, লার কোনো পরিবর্তন নাই, তাই না? জি, হ্যাঁ, কারণ লার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন নাই। এখন অর্থ করার সময় এই লারও কোনো পরিবর্তন হবে না। লা মানে কি? জন্য। জন্য। জন্য, ঠিক আছে। এখন হোয়া মানে কি? সে। সে। সে যোগ, আমরা যেহেতু বলছি নন ভার্বের সাথে অর্থ করার সময় রয়ের দিয়ে অর্থ করতে হবে, তাহলে হ্যাঁ, সে যোগ রয়ের সমান সমান কি হবে? রয়। তার। তার। এই যে তার, তাহলে লাহু এর অর্থ কি হবে? তার জন্য। তার জন্য। বুঝতে পারছি ভাইয়া? জি জি। জি, বলে যান বাকিগুলো। লা যোগ হোম, লাহুম, তাদের জন্য। লা যোগ আন্তা, লাকা, তোমার জন্য। লা যোগ আন্তুম, লাকুম, তোমাদের জন্য। লা যোগ আনা, লি, আমার জন্য। লা যোগ নাহানু, লানা, আমাদের জন্য। মাশাআল্লাহ। বুঝতে কষ্ট হলো ভাইয়া? জি না, সুন্দর সুন্দর। না, আলহামদুলিল্লাহ। আপনার স্লাইড গুলো খুব চমৎকার থাকে। আলহামদুলিল্লাহ। জি, পরেরটা বলেন। আন যোগ হুয়া, আনহু, তার হতে। আন যোগ হুম, আনহুম, তাদের হতে। আন যোগ আন্তা, আনকা, তোমার হতে। আন যোগ আন্তুম, আনকুম, তোমাদের হতে। আন যোগ আনা, আন্নি, আন্নি, আমার হতে। আন যোগ নাহানু, আন্না, আন্না, আমাদের হতে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন কাজী নাজমুল, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, লাস্টেরটা। মিন যোগ হুয়া, মিনহু, তার, তার থেকে নাকি তার থেকে? জি, আমি না দেখে পড়তেছি তো। মিন যোগ হুয়া, মিন যোগ হুম, মিন হুম, তাদের থেকে। মিন যোগ আন্তা, মিনকা, তোমার থেকে। মিন যোগ আন্তুম, মিনকুম, তোমাদের থেকে। মিন যোগ আনা, মিন্নি, মিন্নি, আমার, আমার থেকে। মিন যোগ নাহনু, মিন্না, মিন্নি, মিন্না, দুটোই নাকি? মিন্না, আমাদের থেকে। আলহামদুলিল্লাহ। এখানে মিন যোগ নাহনু, নাহনু সমান কি? না, তাই না? মিন যোগ না, জি জি, না। মিন, হ্যাঁ, মিন যোগ মিন তারপর নাহনু, হলো না। মিন তারপর মিন হলো যোগ কি? নাহনু, মিন্না। হ্যাঁ, মিন না। তো মিন না একসঙ্গে যেহেতু দুইটা পাশাপাশি বর্ণ, দুইটা পাশাপাশি বর্ণ, তখন আমরা কি করি? ইদগম করে দিই, অজীব হয়ে যায়, তাই না? যেমন বা, আব, আবার কি দিলাম? বা। তাহলে কি হবে? সমান সমান আমরা কি লিখতে আব্বা, পারি? আব্বা। এখানেও একই জিনিস, আব্বা, তাই না? ভেঙে দেখাইছে না হ্যাঁ, পরেরটা? একটু ভেঙে দেখানো, এটাকে এখানে একটু টাইপ মিস্টেক ব্যবহার হবে। ঠিক উপরেও একই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এখানে দেখলাম অর্থ করলেন যে মিন যোগ হওয়া সমান সমান মিন হু, তার হতে। তার, এই তার কিভাবে অর্থ করলেন এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো। বোঝানো হলো যখন দমির যখন নন ভার্বের সাথে আসে, এটা যুক্ত হয়, তখন তার অর্থ র দিয়ে করতে হয়। এজন্য এর, তাদের, এর, তোমাকে, তোমার এরকম, আমার এরকম বলা আচ্ছা, হলো। আলহামদুলিল্লাহ। তো শেষে আমরা দেখতে পাচ্ছি যে হু হুম কা কুম, হ্যাঁ, নি না, কিংবা ইয়া না, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো যদি ভার্বের সাথে যুক্ত হয় তখন কি দিয়ে অর্থ করব? হু হুম কাকুম,
নি না, হু হুম কাকুম নি না, তখন ওই নি, ওই লাস্টেরটা এই নিজে ভার্বের সাথে যখন ইয়ে আসবে তখন সেটা নি হয়ে যাবে। হ্যাঁ, কে দিয়ে অর্থ করতে হবে, ভার্বের সাথে আসলে কি দিয়ে অর্থ করতে হবে? কে কে দিয়ে অর্থ করতে হবে, কে কে। দিয়ে অর্থ করতে হবে। আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস এখানে দেখলাম, কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি এই যে হার উপরে শুধু পেশ, এই যে এর উপরে শুধু পেশ, কখনো উল্টা পেশ, কখনো জের, কখনো খাড়া জের। এটার কারণ কি বলতে পারবেন? হার হার যদি হার দমিরের পূর্বে যদি কোনো হারাকা বিশিষ্ট ভাব থাকে, সেই ক্ষেত্রে উল্টা পেশ হয়ে যাবে। আর যদি সাকিন থাকে সেক্ষেত্রে নর্মাল হবে, মিন মিন হুয়া মিন হু। আলহামদুলিল্লাহ, এটুকু বলছেন, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, অনেক কিছু ধরে রাখছেন। আলহামদুলিল্লাহ, একটু পরে আমরা সেটা বিস্তারিত বুঝে যাব। তো এখন প্রশ্ন হলো যে লাম লাম যদি দমির অর্থাৎ সর্বনামের সাথে আসে, তাহলে এই লামে কি হবে? জবর, জের, পেশ? জের জের হবে। আর কেউ যে কোনো হেল্পলাইন নেই, আমরা একটু লাম লাম যদি জবর জবর হবে, জবর হবে। জবর হবে। কাজী ভাই, এখন আপনি বলেন, লাম যদি মানে দমিরের সাথে আসে অর্থাৎ সর্বনামের সাথে আসে, তাহলে লামে কি হবে? লামে জবর হবে। জবর হবে। শুধুমাত্র আনা এর ক্ষেত্রে ব্যতিক্রম। কোথায় ব্যতিক্রম ভাইয়া? আনার ক্ষেত্রে জের হয়েছে, ব্যতিক্রম ওইটা লেখা আছে শুধু জের ব্যতিক্রম। হবে। বাদ বাকি সব জায়গায় লামে কি হবে? জবর হবে। জবর হবে। তখন এই লামের অর্থ হবে কি? নিশ্চয়ই নাকি? জন্য। না, জন্য 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 হবে। জন্য। এখন আসেন, যদি নন ভার্বের আগে লাম আসে, সেই লামে জের আসবে, জের, তার অর্থ হবে কি? জন্য। জন্য। নন ভার্বের আগে লাম আসলে সেই লামে জের হলে তার অর্থ হবে কি? জন্য। জন্য। আর দমিরের আগে লাম আসলে সেই লামে জবর হবে, তার অর্থ হবে কি? জন্য। বাদ বাকি যত জায়গায় লামের উপরে জবর হবে, তার অর্থ হবে কি? অবশ্যই। কি বললাম? অবশ্যই। কি অবশ্যই? তাহলে এই যে দমির আর অবশ্যই কি অবশ্যই? আমি আমি যেটা বলতে চাচ্ছি যে দমিরের ক্ষেত্রে আর হলো নন ভার্বের ক্ষেত্রে যে জবর হবে এবং জন্য হবে, তাই সেই জন্য মানে হবে হলো জন্য, লামে লার অর্থ হবে জন্য। তাই এখন এই ওই যে বাকি যে সব বললেন যে বাকিগুলি সব অবশ্যই বা নিশ্চয়ই এরকম যদি হয়, তো সেইটা শব্দটা কেমন হবে সেটা আমি জানতে চাচ্ছি। সেটা আমরা সামনে আসলে সেটা শিখে নেব। হ্যাঁ, ও আচ্ছা। আমি যেটা বললাম এটা হুবহু কে বলতে পারবেন? যে কেউ? লাম দমিরের সঙ্গে আসলে যেমন হুয়া হোম, আংতা আংতুম, নাহানু, এর সঙ্গে আসলে জবর হবে, লায়ে জবর হবে। আর আনার সঙ্গে আসলে জবর হবে এবং এর অর্থ হবে জন্য। আর আনার সঙ্গে যদি আসে তাহলে জের হবে, এর অর্থ হবে জন্য। বাকি সব জায়গায় লামে যেটা জবর থাকবে সেটা হবে অবশ্যই, তার অর্থ হবে অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চেষ্টা করছেন। লাম, আমি শেষবার বলে দিচ্ছি, লাম এর পরে যদি দমির আসে, সেই লামে জবর হয়। শুধু আনার ক্ষেত্রে ব্যতিক্রম, সেই লামে জবর হবে, তার অর্থ হবে জন্য। নন ভার্বের সাথে আসলে সেই লামে জের হয়, তার অর্থ হবে জন্য। বাদ বাকি যত জায়গায় আমরা লাম পাবো, সেই লামের অর্থ হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ, চলুন আমরা সামনের দিকে এগোই। আলহামদুলিল্লাহ। জি, এরপর কে আসবেন? এরপর আসবেন দিলশাদ হুসাইন, আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ জি।
ভাইয়া এখানে আমরা হা দমির দেখতে পাচ্ছি, এই হা দমিরে হারাকা কি হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা শুধু পেশ হবে না উল্টা পেশ, শুধু জের না খাড়া জের, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কালারে কালারে মিলিয়ে হা দমিরের আগে কি আসলে কি হয় একটু বলেন। হা দমিরের আগে যদি সাকিন আসে তাহলে সেই হা দমিরের নরমাল পেশ হবে। আর হা দমিরের আমরা কি আগে বলবো যদি ভাই? জবর, ইয়া ব্যতীত সাকিন, ইয়া সাকিন ব্যতীত সাকিন। আচ্ছা জি জি ইয়া, আচ্ছা জি ইয়া ব্যতীত সাকিন। হা আগে যদি দমিরের ইয়া সাকিন ব্যতীত হা সাকিন দমিরের আসে, আগে তাহলে যদি ইয়া ব্যতীত সাকিন আসে তাহলে ওই হাতে শুধু পেশ হবে। মাশাআল্লাহ। ইয়া সাকিন ব্যতীত পূর্বে সাকিন যদি কি বলবেন? ইয়া সাকিন ব্যতীত ইয়া সাকিন। সাকিন ব্যতীত সাকিন, জি জি। হা দমিরের পূর্বে যদি ইয়া সাকিন সাকিন আসে তাহলে সেই হাতে নরমাল পেশ হবে। আর হা উদাহরণ, দমিরের পূর্বে যদি উদাহরণ আন যোগ হু সমান সমান আনযোগ হু আনহু, মিন যোগ হু মিন সমান যোগ হু সমান মিনহু। মাশাআল্লাহ। নেক্সট, হা দমিরের পূর্বে এবং জবর এবং ওস্তাদ জি, জবর এবং পেশ। হাদম, হ্যাঁ হাদম। ওস্তাদ জি কালারটা তুলে দেন, এই কালার দিয়ে দেখা বুঝতে পারতেছি না। হ্যাঁ এখন ঠিক আছে। হাদমিরের পূর্বে যদি জবর এবং পেশ আসে তাহলে ওই হাতে উল্টা পেশ হবে। উদাহরণ, যেমন লা যোগ হু আহু, মা মাল, মালা যোগ হু নাকি ওস্তাদ জি এটা? মালু যোগ হু, হ্যাঁ মালু যোগ মালু হু। তারপর হচ্ছে হারাকা যোগ হুয়া সমান সমান খলাক যোগ হু খলাকাহু, মাশাআল্লাহ। জি। এরপরে Next. হচ্ছে হা দমিরের পূর্বে যদি ইয়া সাকিন তাহলে ওই হাতে নরমাল জের হবে। আর হা দমিরের পূর্বে যদি জের আসে তাহলে ওই হাতে খাড়া জের হবে। যেমন প্রথমটার উদাহরণ হচ্ছে ইলা, ইলা যোগ হি ইলাইহি, পরেরটা হচ্ছে আলা যোগ হি আলাইহি। তারপর হচ্ছে হা দমিরের পূর্বে যদি শুধু জের আসে তাহলে উল্টা পেশ হবে, উল্টা জের হবে বি যোগ হি বিহি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। এখন আমরা দেখব যে হুমা হুম হুন্না, হুমা হুম হুন্না এটার আগে যদি জের কিংবা ইয়া সাকিন আসে তাহলে এটার হারাকা চেঞ্জ হয়ে যাবে হিমা হিম হিন্না। কি বললাম ভাইয়া? জি, যদি হুম এবং হুন্না এর আগে যদি হারাকা আসে জের তাহলে এটা বিহিমা বিহিম বিহিম্মা বিহিন্না, এটা হবে, চেঞ্জ হয়ে যাবে হারাকা। হুমা হুম হুন্না এর আগে ইয়া সাকিন অথবা জের, ইয়া সাকিন অথবা জের এই দুইয়ের যে কোনো একটা আসলেই তখন তার রূপ হয়ে যাবে হিমা হিম হিন্না। যেমন আমরা জি। জের দিয়ে যদি উদাহরণ দিই, বি যোগ হুমা সমান সমান কি হবে? বিহিমা। মাশাআল্লাহ। বি যোগ হুম সমান সমান কি হবে? বিহিম। বি যোগ হুন্না সমান সমান কি হবে? বিহিন্না। বিহিন্না। মাশাআল্লাহ। এখন আমরা ইয়া সাকিন দিয়ে উদাহরণ দেবো। এই যে ইয়া সাকিন, সেটা কি? আলা যোগ হুমা সমান সমান কি হবে? আলাইহিমা। মাশাআল্লাহ। আলা যোগ হুম সমান সমান কি হবে? আলাইহিম। মাশাআল্লাহ। আলা যোগ হুন্না সমান সমান কি হবে? আলাইহিন্না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কেউ না বুঝতে পারি তাহলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। এক কথায় আমরা দুইটা কথা দিয়েই আমরা সমস্ত জিনিসটা বুঝে যাব। এখানে লেখা আছে মাদ, মাদ ছাড়া, মানে হারাকা ছাড়া, মানে কি? মাদ ছাড়া। হারাকা ছাড়া বলতে আমরা কি বোঝাচ্ছি? হা দমিরের আগে যদি হারাকা না থাকে, এই যে না থাকে, জি। এই যে হা দমির এর আগে হারাকা ছাড়া মানে কি? ইয়া সাকিন অথবা সাকিন, ইয়া সাকিন, সাকিন জি। অথবা সাকিন আসলে কি হবে? সাকিন।
মাছ ছাড়া। মাছ ছাড়া হবে। মাছ ছাড়া। দেখেন আপনি লক্ষ্য করে, ইয়া সাকিন বেতুল সাকিন আসছে, শুধু পেশ, শুধু ইয়া সাকিন আসছে, শুধু পেশ, জি। ক্লিয়ার। জি জি উস্তাদ জি, বুঝতে পারছেন। এখন আসেন হারাকা সহ, যদি হারাকা আসে তাহলে মাছ সহ, যেমন মাছ সহ। এখানে কি আছে, জবর আছে, জবর বা পেশ, জবর আছে, পেশ আছে, পেশ আছে, জি। আদমের উল্টা পেশ, উল্টা পেশ, এখানে আছে কি জের, উল্টা পেশ, আদমের হয়েছে খাড়া জের, বুঝতে খারা পেরেছি? জের, বুঝতে পারছি। হাত সহ, জি। হারাকা সহ মাছ সহ, হারাকা ছাড়া মাছ, মাছ সহ, মাছ ছাড়া, জি। ক্লিয়ার। জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাহলে আবার আমি একটু রিভাইজ করে দিই। এই হা দমির আগে, আগে এবং পিছে যদি হারাকা থাকে তাহলে এই হা দমিরে কি হবে, মাছ সহ হবে। মাছ সহ হবে। আর এই হা দমিরের যে কোনো এক সাইডেই যদি সাকিন থাকে, হয় ইয়া সাকিন, না হলে যে কোনো বর্ণে সাকিন, তাহলে হবে মাছ। তাহলে এটা মাছ ছাড়া হবে, জি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের শব্দগুলোকে আমাদের মেথডে দুই ভাগে ভাগ করছি, কিন্তু অরিজিনালি ছিল ভার্ব, তিন ভাগ। নন ভার্ব এবং হরফ বা বর্ণ, অর্থাৎ ভার্ব, ফেল, ইসিম, বর্ণ। ভার্ব। আমাদের মেথড অনুযায়ী ফেলকে আমরা বলছি ভার্ব, ইসিম এবং হরফকে বলছি আমরা নন ভার্ব। এই জন্য আমরা নন ভার্ব। ভার্ব এবং নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম হিসাবে আসতে পারে হো হোম কাকুম ইয়ানা, অথবা ভার্বের সাথে আসলে হো হোম কাকুম নিনা। কাকুম নিনা। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা যুক্ত সর্বনাম সেটা নন ভার্বের সাথে আসলে কেমন হয় সেটা আমরা দেখবো। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সঙ্গে থাকবেন। চৌধুরী আইডি থেকে আসবেন প্লিজ, তালহা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আপু এখানে রব্ব, এটা ভার্ব না নন ভার্ব? আচ্ছা, নাম্বার নন ভার্ব। এর সঙ্গে যদি আমরা হোয়া দিই, হোয়া, তাহলে এই হোয়ার রূপ বা চেহারা কেমন পাবো? এটা রয়ের ভাবে। আমি বলছি এর চেহারা হু, কেমন হবে, হু। আপনি অর্থ বলতেছেন। এছাড়া হু হবে, হুয়ার হু হবে। ইয়ে হু হবে, জি। সেই হাতে উল্টা পেশ হবে না শুধু পেশ হবে? সেই হাতে উল্টা পেশ হবে। কেন হবে? এটা আছে যে পূর্বে না, অ্যাটাচের জন্য তো উল্টা পেশ হয় না। তার আগে কি আছে, পেশ আছে। তার আগে কি আছে, পেশ আছে, পেশ। জি, পেশ আছে। আদমের আগে পেশ থাকলে কি হয়, উল্টা পেশ হয়। উল্টা পেশ হয়, জি। বুঝতে পেরেছি? জি জি, বুঝতে পেরেছি। তাহলে রব্ব যোগ হওয়া সমান সমান রব্বুহু, অর্থ কি হবে? তার রব। মাশাআল্লাহ, পড়ে যান। রব্বু যোগ হুম, রব্বুহুম, তাদের রব। রব্বু যোগ আনতা, রব্বুকা, তোমার রব। রব্বু যোগ আনতুম, রব্বুকুম, তোমার রব, তোমাদের রব। রব্বু যোগ আনা, রব্বি, রব্বি, আমার রব। রব্বু যোগ নাহনু, রব্বুনা, আমাদের রব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেরটা পড়েন। মা যোগ হুয়া, মাহু, মাহু, তার সাথে। মা যোগ হুম, মাহুম, তাদের সাথে। মাহাযোগ আনতা, মাহাকা, তোমার সাথে। মাহাযোগ আনতুম, মাহাকুম, তোমাদের সাথে। মাহাযোগ আনা, মাই, আমার সাথে। মাহাযোগ নাহনু, মাহানা, আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। আপু এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে ভার্বের সাথে কে যুক্ত সর্বনাম ব্যবহার, ভার্ব দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ভার্বটা এখানে কি আছে? জি, এখানে ভার্ব এখানে ভার্ব ফলাক, ফলাকা। ফলাক দেখতে পাচ্ছি। ফলাক, সে সৃষ্টি করেছে। ফলা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। কিভাবে চিনলেন এটা ভার্ব? এই তিনটা বর্ণ থাকতে হবে এবং তিন রেডিক্যাল সমান থাকতে হবে। তিনটা বর্ণ। রেডিক্যাল তিনটা। ভার্ব চেনার নিয়মগুলো বলেন তো, কিভাবে আমরা ভার্ব চিনব? ভার্ব চেনার নিয়ম হলো ভার্বের আগে আলিফ লাম থাকবে না, প্রান্তিকে তানবিন থাকবে না, প্রান্তিকে গোলতা জে থাকবে না, গোলতা, গুলতা থাকবে না। মাশাআল্লাহ, এগুলা দেখে ভার্ব আলহামদুলিল্লাহ। চিনবো, জি। তাহলে এখন আমরা চিনে গেলাম এটা ভার্ব। এখন বলবেন আমরা 4 প্রকার যে ভার্ব শিখেছি এটা কোন প্রকারের?
জি, 4 প্রকার ভার্ব হলো চার প্রকারের কোন প্রকার এখানে? ফালাকা এটা কার ভিতরে পড়ছে? অতীত, অনতীত, আদেশ, নিষেধ। এটা অতীত, অতীত, অতীত মাশাআল্লাহ। ভার্ব। জি, অতীতকালকে আমরা কিভাবে চিনি? এই যে প্রান্তিকে জবর দেখে, জবর অলিফ জবর আলিফ তা তুমতুনা, সবগুলো বলবো। অলিফ তা তুমতুনা। আলহামদুলিল্লাহ। তা চলছে তাহলে জি। ফলাকা, ফলাকা, হ্যাঁ ফলাকা এটা কোন ফর্মে আছে? হুয়া হুম আংতা আংতুমানা না। হুয়া ফর্মে আছে। মাশাআল্লাহ, শেষে জবর আছে এই জন্য আলহামদুলিল্লাহ। জি জি। খুবই ভালো ছিল আপু, আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমরা যুক্ত সর্বনামগুলো দিয়ে অর্থ করব। তার আগে বলেন খলাকা মানে কি? সে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ। তো খলাকা যোগ হওয়া সমান সমান কি হবে? খলাকাহু, মাশাআল্লাহ। খলাকাহু। জি, খলাকাহু তার অর্থ কি হবে? খলাকাহু তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন। তারপর হুর অর্থ উঠাবেন না? খলাকাহু সে তাকে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ। একটু আমরা বুঝে নিই। খলাকা মানে সে সৃষ্টি করেছে, এর সঙ্গে যুক্ত সর্বনাম আসছে হুয়া, হুয়া সমান সমান হু। তাহলে এই হুর অর্থ হবে কে সে দিয়ে করব? যোগ কে, সে যোগ কে সমান সমান তাকে। তাহলে সে তাকে। সৃষ্টি করেছে কাকে? তাকে। সে তাকে। সৃষ্টি করেছে তাকে। এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে হবে কি? সে তাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন বুঝতে বা পেরেছি তিনি আপু? তাকে সৃষ্টি করেছেন। জি জি। মাশাআল্লাহ। বাকিগুলো বলে যান। খলাকা, খলাকা যুগহুম, খলাকাহুম সে তাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা যুগ, খলাকা যুগটা, খলাকা যুগ আনতা, খলাকাকা, খলাকাকা তুমি তাকে সৃষ্টি করেছো। খলাকা যুগ আনতুম, সে আপু এই খলাকাকুম। যে খলাকা মানে সে সৃষ্টি করেছে, এটা পরিবর্তন হবে না। খলাকা মানে সে জি সৃষ্টি করেছে, এই যে লেখাটা এটার কোনো জি পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি? এই যে যুক্ত সর্বনাম, এই যে হুয়া জি হুম আংতা আংতুম আনা নাহনু, এটা পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এইগুলো জি জি পরিবর্তন হবে। যেমন খলাকা যোগ আংতা সমান সমান খলাকা, অর্থাৎ সে সৃষ্টি করেছে কা অর্থ কি? তোমাকে। সে সৃষ্টি তোমাকে। করেছে জি তোমাকে। জি তোমাকেটা আমরা যদি একটু ভিতরে আনি তাহলে শ্রুতি মধুর হয় বাংলা ভাষা। এই জন্য আমরা বলছি জি কি? সে তোমাকে সৃষ্টি করেছে। বুঝতে পেরেছি? জি জি। জি জি জি। পরেরটা। খলাকা যুগ আনা, খলাকানি সে আমাকে সৃষ্টি করেছে। খলাকা যুগ নাহনু, খলাকানা সে আমাদেরকে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ছিল। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকবেন। ফারজানা মাইমুনা আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি লেখা আছে আপু? ইন্না এবং তার সমগোত্রীয় যুক্ত সর্বনাম যদি আসে তাহলে শূন্য বিভক্তি কর্তাবাচক অথবা মুক্ত সর্বনামের অর্থ করতে হবে। যেমন ইন্না, ইন্না যোগ হুয়া, ইন্নাহু, হুয়া সে বা তিনি নিশ্চয়ই। যোগ হওয়া সমান সমান ইন্নাহু নিশ্চয়, ইন্না সে নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি বা সে। তিনি। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন এটা দ্বারা? আমাকে একটু বোঝাই বলেন তো। ইন্না বা তার সমগোত্রীয় যদি কোন শব্দ আসে তাহলে আমরা হুয়া আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন, তাহলে আমাদের মানে সুবিধা জি হবে। আছে। হুয়া, হুয়া মানে কি আপু? হুয়া মানে সে। সে। এই হুয়াটা কার সাথে যুক্ত হয়েছে? ইন্নার সাথে, তাই না? ইন্নার সাথে যুক্ত ইবনার হয়েছে না? সাথে যুক্ত আছে। হ্যাঁ। জি ইন্না কি ভার্ব না জি নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব। তো নন ভার্বের সাথে যদি যুক্ত সর্বনাম হয় তাহলে অর্থ কি দিয়ে করতে হয়? র দিয়ে। রয়ের দিয়ে, তাই না? এটা আমরা তো এইমাত্র জি শিখে আসলাম। কিন্তু জি ইন্না এমন একটা শব্দ, ইন্না এমন একটা শব্দ, এর আমল আছে, আমরা জি পরবর্তীতে শিখবো।
এখন শুধু আমরা এটুকু শিখবো যে ইন্নার পরে যদি এরকম যুক্ত সর্বনাম আসে তাহলে রয়ের কি অর্থ হবে না। কি বললাম? ইন্নার পরে যদি যুক্ত সর্বনাম আসে তাহলে রয়ের দিয়ে অর্থ হবে না। অর্থ হবে না। তাহলে কি দিয়ে অর্থ হবে? এই হওয়া অর্থাৎ মুক্ত যেমন ছিল, মুক্ত অবস্থায় যেমন তার অর্থ ছিল ঠিক তেমনই হবে। এই জন্য কি হচ্ছে, ইন্না যোগ হওয়া সমান সমান ইন্না হু, তার অর্থ কি নিশ্চয় সে। জি বুঝতে পেরেছি? জি জি। মানে যদি বুঝে থাকি ইন্না তাহলে এই সবটা পুরাটাই পড়ে। জি জি। ইন্না যোগ হুম, ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্না যোগ আংকা, কা, ইন্না ইন্না কা, যোগ আংতা সমান সমান ইন্নাকা। ইন্না যোগ আন্তা সমান সমান ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্না যোগ আন্তুম ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্না যোগ আনা ইন্নি বা ইন্নানি নিশ্চয়ই আমি, ইন্না যোগ নাহনু ইন্নানা বা ইন্না নিশ্চয়ই আমরা। আলহামদুলিল্লাহ। মানে এটুকু সাবজেক্টিভ অর্থ তুললাম, তাই তো? সাবজেক্টিভ অর্থ ইন্নার সাথে তুললাম, হ্যাঁ, রয়ের জি দিয়ে কোনো জি অর্থ তুলে নাই, কিংবা কি রড দিয়ে দিয়ে অর্থ তুলি নাই, সাবজেক্টিভ অর্থ তুলেছি। ইন্না আসলে আমাদের এমন ভাবে অর্থ করতে হবে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি জি। এরপর আমরা দেখব যে আনা, আনায়ের ক্ষেত্রে নন ভার্বের সময় ইয়া আসে, তাই না? জি। এই ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। কি বলা হয়? ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম। এই ইয়ার একটা চাহিদা আছে, বুঝছেন? এই ইয়া, জি সেটা কি? তার জি। ডান পাশে জের হোক। সে কি চায়? তার ডান পাশে কি হোক? জের হোক। জের হোক। কারণ কি? আমরা নু হি হা সূত্র অনুযায়ী, অর্থাৎ আসল মদ মাদে আসলিতে আমরা শিখেছিলাম যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, ওয়াও আলিফ। অ সাকিন, জি পেশের বামে অ সাকিন। তাহলে ইয়া সাকিন চাই তার ডান পাশে কি হোক? জের হোক। জবর হোক, জের হোক। কি হয়? কি চাই? জের হোক, তাই না? জের হোক। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এর আগে জের জবর পেশ যাই আসুক না কেন, সেটা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। জের হয়ে জের হয়ে যাবে। আমরা এখানে উদাহরণ দ্বারা বুঝি যে কলামু, এর স্ট্যাটাস কি? কলম পেশ। পেশ। এর অর্থ কি দিয়ে করব? সাবজেক্টিভ, রড সাবজেক্টিভ। কলম, তাই তো? কলম। জি যোগ আনা সমান সমান ইয়া, তাহলে কলামু যোগ ইয়া সমান সমান কি হবে? কলামি। কলামি। অর্থ কি হবে? আমার কলম। আমার কলম। নেক্সট, কলামা অর্থ কি হবে? কলামা মানে কলম। কলম কে? কলমা মানে কলম না তো, আমরা কলম কে। জি এগুলো কলম কে। জি জি জি। পেশ জবর থাকলে কলম কে। জবর থাকলে অবজেক্টিভ। সাবজেক্ট। এর সঙ্গে যোগ ইয়া দিলাম, কলামা যোগ জি সমান সমান কি হবে? কলামি। কলামি। কলামি আমার কলম কে। আমার কলম কে। কলামি যোগ ইয়া সমান সমান কলামি। অর্থ কি হবে? কলমের। আমার কলমের। আমার কলমের। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কলামি কলামি কলামি, কিন্তু আমরা অনেক সময় অর্থ তুলছি আমার কলম, আমার কলমকে, আমার কলমের, তাই না? কিভাবে বুঝবো? এর আগে কন্ট্রোলার দাদা থাকলে আমরা ফাইনালি কি পাবো? কলামি কলামি কলামি। কিন্তু এর আগে যদি কন্ট্রোলার কেউ না থাকে তাহলে অর্থ তুলবো আমরা আমার কলম। যদি জবর দাতা থাকে তাহলে বুঝবো আমরা আমার কলমকে, জের দাতা থাকলে আমরা বুঝবো আমার কলমের। আলহামদুলিল্লাহ। এর আবার ব্যতিক্রম আছে, যেমন কি আলা যোগ ইয়া সমান আলাই ইয়া, এটা হলো ব্যতিক্রম। কখনো কখনো ইয়াতে ইয়া মুতাকাল্লিমে কি হয়? জবর হয়, জবর হয়। এগুলো বিস্তারিত আমরা লেভেল 2 তে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন ভার্বের সাথে আসলে। ভার্বের সাথে আসলে ইয়া মুতাকাল্লিম এর আগে নুন থাকে, নুন নি, অথবা ইয়া মুতাকাল্লিমটা আবার কখনো কখনো পড়ে যায়, ইয়াটা বাতিল হয়ে যায়। যেমন উদাহরণের সঙ্গে আমরা যদি বুঝি, যে উদাহরণটা পড়া ফারহাবু, ফারহাবুন, ফারহাবুনি, তাই না? এখানে একটা ইয়া ছিল, কিন্তু ইয়াটা কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। তবুও তার অর্থ করবো আমরা অর্থ করবো কি দিয়ে? আমি দিয়ে, অর্থাৎ আমাকে। আমি দিয়ে, হ্যাঁ। ফারহাবুনি, অতঃপর ভয় করো তোমরা আমাকে। নি আমাকে মানে আমাকে। বুঝতে পেরেছি? জি। নেক্সট আমরা পরের স্লাইডে যাই।
আলহামদুলিল্লাহ। দুই সাকিন একত্রিত হলে পড়ার নিয়ম হলো আন হয়ে যাবে আনি, মিন হয়ে যাবে মিনা, আনি, হুম হয়ে যাবে হুম, মিনাল, হুম হয়ে যাবে কুমু। হুমু, কি বললাম? হুমু। 2 সেকেন্ড একত্রে পড়তে হলে আন হয়ে যাবে আনি, মিন হয়ে যাবে মিনা, হুম হয়ে যাবে হুমু, হুম হয়ে যাবে কুমু। মাশাআল্লাহ। এখানে একটা কমন জিনিস আছে, সেটা কি? বহুবচন হলে পেশ হয়। কি বললাম? এখানে একটা কমন জিনিস আছে, বহুবচন হয়ে গেলে পেশ হয়। যেমন হুম যোগ আল যেমন মুফলিহুন। কি কার হুম অন্যরা তাই নাকি? হুম যোগ আল মুফলিহুনা, হুমুল মুফলিহুন। থাকেন শব্দ আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল কি? হুমুল মুফলিহুন। তারপর হুমুল মুফলিহুন। তারপরে আছে হচ্ছে কুম, ইলাইকুম যোগ, ইলাইকুম, ইলাইকুম যোগ আসসালাম, আসসালামু, তাহলে কি হবে? ইলাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এখন উপরের দুইটা উদাহরণ দেখবো আমরা। আন হয়ে যাবে আনি, তাহলে আন যোগ জি, সলাতু কি হয়ে যাবে? আসর আনিস সালাত, মাশাআল্লাহ। মিন যোগ সলাতু কি হয়ে যাবে? মিনাস সালাত। মাশাআল্লাহ। বুঝতে পারছি? জি, আলহামদুলিল্লাহ। আমরা আগে পড়ে এসেছি, এটা হলো লাম। লামের ব্যবহার দমিরের সাথে আসলে লামে জবর হবে, আনায়ের ক্ষেত্রে ব্যতিক্রম। এর অর্থ হবে কি? জন্য। জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া অর্থ কি? আমার, ইয়া, ইয়া মানে কেবলমাত্র। এর সঙ্গে যদি কেবল যুক্ত সর্বনাম আসে তাহলে কেমন ভাবে অর্থ করব? ইয়াহু অর্থ কি হবে আপু? ইয়াহু আমার জন্য। ইয়াহু আমার জন্য। কেন এখানে কি ইয়া আছে? না, মিম কোথায় গেছে? ইয়াহু, ইয়া মানে কেবলমাত্র বা শুধুমাত্র, তাই না? তো ইয়া যোগ হওয়া সমান সমান ও, ইয়াহু। এখন পাইছি। হ্যাঁ, কেবলমাত্র। ইয়া কেবলমাত্র, ইয়া তার, আর ইয়াহুম কেবলমাত্র তাদের, ইয়াকা, কেবলমাত্র তোমার, ইয়াকুম, ইয়াকুম কেবলমাত্র তোমাদের, ইয়া ইয়া ইয়া। ইয়া কেবলমাত্র আমার, মাশাআল্লাহ। ইয়া না। ইয়া না কেবলমাত্র আমাদের। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল। মকবুল হোসেন এদিকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। কি লেখা দেখতে পাচ্ছেন? বাংলা ভাষায় সাধারণত 3 ধরনের বাক্য পাওয়া যায়। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তিন ধরনের বাক্যের ভিতরে আমরা শেষে পাবো নন ভার্ব, তাই না? নাউন। সেটা নাও কি? জি, নমিনাল সেন্টেন্স। সেটা কি? নমিনাল সেন্টেন্স, নাউনটা হলো আমি নমিনাল একজন সেন্টেন্স। শিক্ষক। আলহামদুলিল্লাহ। তারপর পাবো কি আমরা? ভার্বাল, ভার্বাল ভার্বাল সেন্টেন্স। সেন্টেন্স, শেষে ভার্বাল থাকবে কি? সেন্টেন্স, ভার্ব। যেমন আমি ভাত ভার্ব, খাই, খাই। এখন ভার্ব প্লাস হয়, যদি হয় সেটা হবে কি? প্যাসিভ, প্যাসিভ। তাহলে ভার্বের দুইটা, সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। ভার্বাল অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা হবে, সেটা কি? হয় অ্যাক্টিভ না হলে অ্যাক্টিভ প্যাসিভ। এবং প্যাসিভ। যদি শেষে আমরা ভার্ব পাই বাংলা অর্থ করার সময়, সেটা হবে অ্যাক্টিভ। ভার্ব প্লাস হয় হলে প্যাসিভ। আর পাবো কি? নমিনাল সেন্টেন্স। আমরা 3 ধরনের বাক্য পেলাম। তো আরবিতেও এরকম 3 ধরনেরই আছে। 3 ধরনের হতে হলে আমাদের অ্যাক্টিভ আমরা শিখে গেছি, নন ভার্ব নমিনাল সেন্টেন্স সেটাও আমরা শিখছি। তো এখন আমরা প্যাসিভটা শিখব। প্যাসিভ। তো প্যাসিভকে আরবিতে কি বলা হয়? প্যাসিভকে আরবিতে বলা হয় মাজহুলুন। মাজহুলুন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা উদাহরণ দিয়ে যদি আমরা একটু দেখি যে সে সমস্যা সমাধান করেছিল, এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন কি হবে? সমস্যার সমাধান করা হয়েছিল। মাশাআল্লাহ। তাহলে অ্যাক্টিভে কার প্রাধান্য থাকে? কর্তার প্রাধান্য থাকে। কর্তার প্রাধান্য থাকে। মাশাআল্লাহ। আর প্যাসিভে প্যাসিভে কার প্রাধান্য কর্মের থাকে? কর্মের প্রাধান্য। থাকে, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা একটু সামারি পড়ব, যে 2টা জিনিস মনে রাখবো। এই 2টা জিনিস মনে রেখেই আমরা প্যাসিভ করে ফেলব। তবে এর ভিতরে একটা কমন জিনিস আছে, সেটা কি? 2 টা জিনিস মনে রাখবো, এই 2 টা জিনিস মনে রেখেই আমরা প্যাসিভ করে ফেলবো। তবে এর ভিতরে একটা কমন জিনিস আছে, সেটা কি? 2টা জিনিস মনে রাখবো। 2টা জিনিস মনে রেখেই আমরা প্যাসিভ করে ফেলব। তবে
অতীত এবং অনতীত উভয়ের ক্ষেত্রে শেষ তো বা পেশ। প্রান্তিক চিহ্ন এবং সাকিন এর কোনো পরিবর্তন হবে না। হয় না। কি বললাম ভাইয়া? অতীত অতীতের ক্ষেত্রে শেষ বা প্রান্তিক চিহ্নে সাকিনের কোনো চেঞ্জ হবে না। মাশাআল্লাহ। অতীতকাল গঠনের সময় আমরা কি খেয়াল রাখবো? শেষ বর্ণের আগের বর্ণের জের, বাদ বাকি হারাকাবিষ্ট সকল বর্ণে পেশ। কি বললাম? অতীতকাল আমরা কিভাবে শিখবো? শেষ বর্ণের আগে জের, বাকি সব হারাকা বিশিষ্ট বর্ণে পেশ। মাশাআল্লাহ। অনতীতকালের ক্ষেত্রে আমরা শুরুর চিহ্ন আলিফ তা ইয়া নুন অথবা ইয়া তা আলিফ নুন এই 4টা বর্ণে পেশ, বাকি সমস্ত বাম পাশে যত বর্ণ আছে সব জবর হবে। কি বললাম ভাইয়া? অতীতকালের শুরুতে আলিফটা ইয়ানুন এই হারাকাতে ইয়েতে পেশযুক্ত হারাকা থাকবে, আর বাকি সব বর্ণে জবর থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা উদাহরণ দেখি। কয়লা, এটা ছিল কি? ফাআল। কইলা, ফাআলা ছিল। ফাআলা। ফাআলা। তো এটাকে যদি আমরা মাজহুল অর্থাৎ প্যাসিভ করি হয়ে যাবে কি? ফুইলা। কইলা। অনতীতকালে হয়ে যাবে কি? ইয়াফআলু। ইয়াফআলু থেকে কি হয়ে যাবে? ইউফআলু। ইউফআলু। এই দুইটা মডেল বা উদাহরণ হলো শক্তিশালী ক্রিয়া, স্ট্রং ভার্বের ক্ষেত্রে। যদি ভার্বটা দুর্বল হয়, অর্থাৎ মাঝে যদি ওয়াও ইয়া আসে, ওয়াও আলিফ ইয়া আসে, দুর্বল বর্ণ, তখন তার মডেল হবে ফিলা অথবা কি হবে? ইউফাল অথবা ইউফাল। চলেন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। কি দেখতে পাচ্ছেন ভাইয়া? ফাআলা অ্যাক্টিভ অতীতকালের, এটা হলো অতীতকালে ইয়াফআলু। ফালা ইয়াফাল, অতীত অনতীত ফালা অ্যাক্টিভ অবস্থায় আছে, তাই না? জি, অ্যাক্টিভ অবস্থা আছে। এখন আমরা কি প্যাসিভ বানাবো? প্রথম সূত্রটা বলেন, আপনি বলবেন আর আমি প্রথম বর্ণে পেশ থাকবে এবং লাস্ট সেকেন্ড লেটারে জের হবে। আচ্ছা, শেষ বর্ণের আগের বর্ণে জের হবে। উভয়ের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, সেটা আগে বলি দেন। অতীত অনতীত উভয়ের ক্ষেত্রে আচ্ছা, অতীত উভয়ের ক্ষেত্রে সাকিন আর হলো উ ই উ আ। আপনি যেভাবে বলতেছেন আমরা কেউ বুঝবো না। আপনি একটু আমাদের সঙ্গে থাকেন, দেখি আমরা আর একজনকে নেই। এই মাত্র দেখে আসলাম। কাকে নেব? মোহাম্মদ রকুনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া, বলেন তো কমন জিনিসটা কি? কমন হলো প্রান্তিক বর্ণ আর সাকিন, এটা আনচেঞ্জড হবে। মাশাআল্লাহ, প্রান্তিক এবং সাকিন। দেখেন তো ঠিক আছে কিনা? জি ঠিক আছে। ফাআলা, ফাআলা প্রান্তিক কি? জবর। ঠিক আছে, তাই না? জি। যেহেতু সাকিন নাই সেহেতু আমরা আর দিলাম না। তারপর ইয়াফআলু প্রান্তিক পেশ আছে। সাকিন কিসে ছিল? ফাতে ছিল, ফাতেই সাকিন আছে। ঠিক আছে না? জি ওস্তাদ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা অতীতকালকে কি করব? প্যাসিভ করব। জি, অতীতকালের নিয়ম বলেন। আগের শেষের বর্ণের আগেরটাতে জের হবে আর বাদ বাকিতে সব পেশ হবে। মাশাআল্লাহ, তাহলে হয়ে যাবে কি? হুইলা। হুইলা। নেক্সট, অনতীতকাল বলেন। আনসেল হবে প্রথম বর্ণে পেশ হবে আর বাদ বাকি সব হারাকা হবে জবর। মাশাআল্লাহ, তাহলে কি হবে? ইফ আলু। ইফআল হয়ে গেল কি? প্যাসিভ। আলহামদুলিল্লাহ। আমরা একটা বড় শব্দ নিয়ে আসছি। এই বড় শব্দটা বলবেন যদি আমরা বুঝে থাকি। মোহাম্মদ নাজমুল ইসলাম, আইডি থেকে আসবেন প্লিজ। আজকে নতুন যে ভাই আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, বড় একটা শব্দ নিয়ে আসলাম, সেটা হলো ইস্তাংসরা। অনতীতকাল ইয়াস্তাংসিরু। আমরা শুরুতে প্যাসিভ করার শুরুতে আমরা কি কমন জিনিস এখানে নিয়ে আসবো?
এখানে অনতিস যদি প্যাসিভ করি তাহলে শেষের আগের অক্ষরে জের এবং না, আমি বলছি কমন, দুইটারই কমন জিনিস থাকবে, কি কি সেটা আমাদের মনে রাখারই দরকার নেই। শুরুতে থাকবে জব, শেষে থাকবে শেষ বর্ণে সাকিন বলছেন। শেষ বর্ণ এবং সাকিন যুক্ত বর্ণ বলছেন। দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, শেষ বর্ণ বা সাকিন যুক্ত বর্ণ মানে চেঞ্জ হবে না। ঠিক আছে কিনা দেখেন। জি, এখন বলেন অতীতকালকে কিভাবে আমরা প্যাসিভ করব? শেষ বর্ণ এবং সাকিন যুক্ত বর্ণ চেঞ্জ হবে না। তা তো হয়ে গেছে। এখন অতীতকালকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি আমি আগে বলে দিচ্ছি। আমরা কোনো ভার্বকে রূপান্তর করব না, তবে চেনার জন্য করছি এখন, যাতে কোরআন মাজিদের শব্দগুলো দেখে আমরা বুঝতে পারি এটা অ্যাক্টিভ না প্যাসিভ। আমাদের কিছুই করা লাগবে না, কোরআন মাজিদের সবই আছে, করাই আছে সব, শুধু আমরা চেনবো আর অর্থ করবো। তো চেনার জন্য আমাদের এই প্রসেসটা। জি বলেন ভাইয়া, অতীতকালকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ? এখন যে অবস্থায় আছে ওখানে শুরুতে পেশ এবং শেষের আগের অক্ষর জের। কাল, জি আরেকজন বলেন দেখি অতীতকাল ভাইয়ের সঙ্গে মিলে কিনা। না ওস্তাদ, শেষেরটা আগেরটাতে জেড দেন আর সবগুলা পেজ দিয়ে দিতাম। মাশাআল্লাহ, দেখেন তো শেষের আগেরটায় সদে আমরা জেদ দিলাম, আর বাদ বাকি দুইটা বর্ণ ছিল তা এবং আলিফ, তাতে আমরা পেশ দিয়ে দিলাম। উচ্চারণ কি হবে? উস্তুং সিরা। আলহামদুলিল্লাহ। জি অনতীতকাল বলেন। আমি বলবো ওস্তাদ, জি বলেন। প্রথমটাতে পেজ দেন আর সবগুলাতে জবর দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, তাহলে কি হবে? ইস্তাংসরু। ইউস্তাংসরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমরা প্র্যাকটিস ক্লাসে একটু প্র্যাকটিস করব। জি আমরা একটু অর্থ করার চেষ্টা করব। জি ভাইয়া, ফাআলা মানে কি? সে করেছে। সে করেছে। একে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? তাকে করা হয়েছে। ফুইলা বলবেন না? ফুইলাটা বলে নেবেন না? ফুইলা, তাকে করা হয়েছে। জি বাকিগুলো বলে যান। ফাআলু তারা করেছে, ফুইলু তাদেরকে করা হয়েছে, ফাআলতা তুমি করেছো, ফুইলতা তোমাকে করা হয়েছে, ফাআলতুম ফাআলতুম তোমরা করেছো, ফুইলতুম তোমাদেরকে করা হয়েছে, ফাআলতু আমি করেছি, ফুইলতু আমাকে করা হয়েছে, ফাআলনা আমরা করেছি, ফুইলনা আমাদেরকে করা হয়েছে, ফাআলাত সে করেছে, ফুইলাত তাকে করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, আমরা প্র্যাকটিস ক্লাসে এগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আমরা একটু সামনে এগোই। আলহামদুলিল্লাহ। আমরা অনতীতকালের অর্থ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ইয়াফআলু অর্থ কি ভাইয়া? ইয়াফআলু সে করে করবে। হ্যাঁ, সে করে করবে। মাশাআল্লাহ। এর প্যাসিভ করলে কি হয়? সে করে করবে, আর এখানে প্যাসিভ করলে ইউফআলু, হ্যাঁ ইউফআলু তাকে করা হয় হবে। তাকে করা হয় হবে। মাশাআল্লাহ, বাকিগুলো বলে যান। ইয়াফআলুনা তারা করে করবে, ইউফআলুনা তাদেরকে করা হয় হবে, তাফআলু তুমি করো করবে, তুফআলু 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 তুমি করো, তুমি তোমাকে করা হয় হবে, তাফআলুনা তোমরা করো করবে, তুফআলুনা তোমাদেরকে করা হয় হবে, আফআলু আমি করি করব, উফআলু আমাদেরকে করা হয় হবে, নাফআলু আমরা করি করব,
নুফালু আমাদেরকে করা হয় হবে, তাফালু তুমি করো, তাফালু তুমি করো করবে, আর তুফালু তোমাদেরকে করা হয় হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখানে উফ আলো মানে আমাকে করা হবে, এটা মিস্টেক হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন, পড়া বলেননি এমন কেউ আছেন? জি, কোন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। পর্বসাদ জি, আরেকজনকে নেই। আলহামদুলিল্লাহ। সৌদির আইডি থেকে আসবেন প্লিজ। কলা, এখানে কি কি বর্ণ দেখতে পাচ্ছেন? কফ, কফ, আলিফ, লাম। মাশাআল্লাহ, কফ আলিফ লাম, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে এর অরিজিনালি ছিল কফ ও লাম। এই অটা কি দুর্বল না স্ট্রং? এটা দুর্বল। এটা হলো দুর্বল বর্ণ। আর দুর্বল বর্ণ যে ভার্বে থাকে সেই ভার্বটা কি? উইক ভার্ব। উইক। উইক। আলহামদুলিল্লাহ। তো দুর্বল ভার্ব যদি থাকে তার একটা মডেলে আমরা কি করব? প্যাসিভ করব। এটা কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে শিখব ইনশাআল্লাহ। সে মডেল হলো ফিলা। মডেলটা কি? ফিলা। তাহলে বলেন তো, এই যে কলা, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কেমন হবে? ইলা। কিলা, মাশাআল্লাহ। বা এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কেমন হবে? বিয়া। যা বিয়া। যদি আমরা প্যাসিভ করি কেমন হবে? জিয়া। মাশাআল্লাহ। শা একে যদি আমরা প্যাসিভ করি তাহলে কেমন হবে? শিয়া। মাশাআল্লাহ। এটা হলো অতীতকাল। এখন আমরা অনতীতকাল যদি প্যাসিভ করি তার মডেল হবে ইউফালু। ইউফালু। আলহামদুলিল্লাহ। তাহলে কলা এর অনতীতকাল হলো ইয়াকুলু। 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 তো ইয়াকুলু এর ভিতরে দুর্বল আছে, তাই না? কোনটা? ওয়া। তাহলে এটা কি দুর্বল? তো এর মডেল হবে কি? ইউফালু মডেলে। তাহলে কেমন হবে? ইয়াকুলু। ইয়াকুলু। ইউকালু। মাশাআল্লাহ। ইয়াবিউ, এটার প্যাসিভ হবে কি? ইউবাহু। ইউবাউ। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি? জি। কি লেখা আছে পড়েন। প্যাসিভ ভার্বের পর যদি কোনো রফা ফর্মে পেশযুক্ত নন ভার্ব ইসম আসে তবে তাকে না নাইবে ফাইল বলে। শুধুমাত্র পুরুষ স্ত্রীবাচক একবচন ফর্মের ভার্বের সাথে পাওয়া যাবে। আউটসাইড নাইবে ফাইল পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। জি, উদাহরণটা পড়েন। আচ্ছা, কুতিবা আলাইকুমুস সিয়াম। এর ভিতরে ভার্ব কোনটা? কুতিবা। অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ আছে। প্যাসিভে আছে। কোন ফর্মে আছে? ওয়া হুমান তাং তুমানা নাহনু। হুয়া। ওয়া। এরপরে কি কোনো পেশযুক্ত ইসিম আছে? জি। কোনটা? সিয়াম। সিয়ামি। তাহলে এই পেশযুক্ত ইসিমকে আমরা কি বলবো? নাইবে ফাইল। নাইবে ফাইল। নাইবে ফাইলকে কি দিয়ে অর্থ করতে হয়? নাইবে ফাইল কে দিয়ে অর্থ করতে হয়। তাহলে সিয়ামু অর্থ কি হবে? সিয়ামকে, রোজাকে বা রোজাকে। তাহলে কুতিবা সিয়ামু। কুতিবা সিয়ামু অর্থ কি হবে? সিয়ামকে ফরজ করা হয়েছে। মাশাআল্লাহ, সিয়ামকে ফরজ করা হয়েছে। এর সঙ্গে আরেকটু যুক্ত করে দিলাম, আলাইকুম অর্থ কি হবে? তোমাদের উপর। মাশাআল্লাহ, কুম যুক্ত সর্বনাম, তাই না? তোমাদের। তাহলে একসঙ্গে যদি আমরা অর্থ করি কি হবে? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। মাশাআল্লাহ। অথবা রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। বুঝতে পেরেছি? জি। আলহামদুলিল্লাহ। জি, আরেকটা লাস্ট উদাহরণ নেব নতুনদের মধ্য থেকে, যে কেউ আসতে পারেন।
লাস্ট লাইনটা পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দিচ্ছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ। তাহলে এখানে অ্যাক্টিভ কে আর প্যাসিভ কে? লাম ইয়ালিদ এইটা হইলে অ্যাক্টিভ, আর ওয়া লাম ইউলাদ এইটা হইলে প্যাসিভ। মাশাআল্লাহ, অর্থ করেন। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ সে সে কখনো জন্ম দেয়নি, আর ওয়ালাম ইউলাদ তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে লামের আমলটা বলেন। লাম লাম অনতীতকালের শুরুতে এসে দুইটা কাজ করে, একটা হলো শব্দগত আর একটা হলো অর্থগত। শব্দগত অর্থ এক এক বছরে সাকিন দেয়, বহু বছরে নুন বিলুপ্ত করে। আর অর্থগত পরিবর্তন হইলে অনতীতের শুরুতে লাম বসে, অতীতে কখনোই করেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আরেকজন আসেন। কে আসবেন? যে কেউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, এই উদাহরণটা বলেন। খুলিকাল ইনসানু খুলিকাল ইনসানু মিন তিন। মাশাআল্লাহ। তাহলে এখানে ভার্ব কোনটা? খুলিকা, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। অর্থ কি হবে? সৃষ্টি করা, মানে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ। এরপর পেশ বিষ্ট ইসিম আছে কিনা দেখেন তো। জি, ইনসানু। ইনসানু, ইনসানু মানে মানুষ। তাহলে মানুষ এর অর্থ করতে হবে কে দিয়ে? মানুষ যোগ কে সমান সমান মানুষকে। মানুষকে। খুলিকাল ইনসানু অর্থ কি হবে? মানুষকে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমরা যুক্ত করে দিলাম মিন তিনি। অর্থ কি হবে? তিন মানে মাটি। মাটি থেকে। মাটি থেকে। তাহলে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝতে কষ্ট হলো ভাইয়া? জি না, ভালো। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।